আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই বুঝতেছেন না যে কাস্টমারের কাছ থেকে কত টাকা নেওয়া হবে বা ডেলিভারি চার্জ কত দিতে হবে। তো আপনারা আমার সেলার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করবেন, স্পেশাল কিছু সুবিধা পাবেন যেগুলো অন্য কেউ আপনাদের দিতে পারবে না। আমার টিম দেখে আপনি বুঝতে পারতেছেন। তো আমরা চলে যাব কীভাবে আপনি অর্ডার কনফার্ম করবেন। তো প্রথমে আপনাকে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। তো নর্মালি মনে করেন এই টি শার্টটা আমি অর্ডার করব। তো এখানে দেওয়া আছে 220 টাকা। তো আমি এখান থেকে একটা সাইজ সিলেক্ট করব, পরিমাণ এখানে অন পিস বিক্রয় করব, আমি মনে করেন যে 500 টাকা বিক্রয় করব। দেন আমি অর্ডার তালিকায় অ্যাড করলাম। তো আমি যদি নতুন করে আরও প্রোডাক্ট একসাথে অর্ডার করি একই ঠিকানায়, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একই থাকবে। তাহলে আমার এটা সিলেক্ট করে সেই প্রোডাক্ট খুঁজে বের করে আবার এখানে অ্যাড করে নিতে হবে। তো আমি একটা প্রোডাক্ট অর্ডার করব। তো অর্ডার করুন এটাতে ক্লিক করলাম। শব্দগুলো পড়ে নেবেন, আমি রাজি আছি। দেন কাস্টমারের মোবাইল নাম্বার, কাস্টমারের নাম দিয়ে দিবেন আপনারা যে কোনো একটা। কাস্টমারের জেলা সিলেক্ট করবেন। ডেলিভারি ঠিকানা দিয়ে দেবেন আপনারা। তো আমার সব কিছু কমপ্লিট। তো এখানে দেখেন 500 টাকা দিয়েছি। এখন বিষয় হচ্ছে ডেলিভারি চার্জ নিয়েছি কি। এখন বিষয়টা হচ্ছে ডেলিভারি চার্জ 120 টাকা। এখন ডেলিভারি চার্জ আমি যদি হাতে ক্লিক করি তাহলে কাস্টমারের কাছ থেকে শুধুমাত্র 500 টাকা নেওয়া হবে, যেটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে কাস্টমারের কাছ থেকে শুধুমাত্র 500 টাকা নেওয়া হবে। আর আমি যদি নাতে ক্লিক করি তাহলে কি হবে, ডেলিভারি চার্জ 500 টাকা এবং ওর সাথে 120 টাকা, টোটাল হবে 620 টাকা। 620 টাকা কিন্তু কাস্টমারের কাছ থেকে নেওয়া হবে। এখন প্রশ্ন হলো, আপনার প্রথম অর্ডার, আপনি কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ নেননি, বাট আপনি নিজে থেকেই দিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি কী করবেন? নিজে থেকে যখন আপনি দিতে হচ্ছেন সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের মূল্য মনে করেন 500 টাকা এবং কাস্টমার ডেলিভারি চার্জ দেয়নি, টোটাল 620 টাকা আপনাকে দিবে। সেক্ষেত্রে আপনি নাতে ক্লিক করে দিবেন। নাতে ক্লিক করলে আপনার কোড হয়ে যাবে 620 টাকা। এখন আপনি যদি ডেলিভারি চার্জ দিয়ে দেন ওইখান থেকে তাহলে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে কাস্টমারের কাছ থেকে 620 টাকা নেওয়া হবে। তো আমি নাতে ক্লিক করে অর্ডার কনফার্ম করে দিলাম। তো এখানে পেমেন্ট করতে বলতেছে, তো আমি পেমেন্ট করলাম। তো পেমেন্ট দেখেন এখানে 120 টাকা, পেমেন্ট অ্যামাউন্ট সিলেক্ট করুন 120 টাকা। তো এখানে বলতেছে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করুন। তো আমি পেমেন্ট করলাম। এখন পেমেন্ট কীভাবে করবেন, আপনি এখানে ব্যালেন্স থেকে পেমেন্ট, তারপরে আপনার নগদ থেকে পেমেন্ট, বিকাশ থেকে পেমেন্ট, আপনি রকেট থেকে পেমেন্ট, আপনি কীভাবে পেমেন্ট করবেন। তো নর্মালি আপনার যদি ব্যালেন্সে টাকা থাকে আপনার সেটা করতে পারেন। আমার দেখেন এখানে ব্যালেন্সে টাকা আছে, তো সেক্ষেত্রে আমি এখান থেকে কিন্তু পেমেন্ট করে দিতে পারি। তো আমি ব্যালেন্স থেকে পেমেন্ট করব। তো পেমেন্ট করুন। দেখেন থ্যাংক ইউ, ইউ হ্যাভ সাকসেসফুল পেমেন্ট, অর্ডার করা হয়ে গেছে। এবং এখান থেকে আমার কিন্তু 120 টাকা কেটে নেওয়া হয়েছে। তো এখানে দেখেন কোড, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখেন কোড, এই কোড যত